দর্শক বলতে চাই একটু এই যে গভীর রাত আর আপনারা এখন একটা উপরে বাজে অবস্থান নিয়েছেন কেন? আমরা আসলে এখানে ছাত্র জনতা সবাই মিলে অবস্থান নিচ্ছে এই কারণে যে 32-এর যেই একটা মানে এই যে বঙ্গবন্ধুর নামে যে একটা মানুষের মৃত মানুষের জন্য জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে গত 53 বছরে, এটা যে তার না হয়। আর এইখানে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের কোন স্বৈরাচার লীগের কোন মানুষ এখানে এসে এই যে খিচুড়ি খাওয়ার নামে বাংলাদেশ আবার তারা জাগ্রত হবে সেটাকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা সবাই মিলেই এই মধ্যরাতে এখানে অবস্থান নিচ্ছে 32 নম্বরে। আমরা সবাই আজকে এই অবস্থার জন্য স্বৈরাচার খুনি এই যে শেখ হাসিনা দায়ী, তিনি আজকে বাংলাদেশের ছাত্রদের উপরে যে পরিমাণ গুলি চালিয়েছে, সেই গুলি বাংলাদেশের ইতিহাসে কোন সরকার ছাত্রদের উপরে এভাবে গুলি চালায় নাই। মিরপুরের নিখিল, মিরপুর 10 নম্বরে আমি সেখানে উপস্থিত ছিলাম ছাত্র আন্দোলনের সময়। নিখিল, তারপরে হচ্ছে যে ইলিয়াস মোল্লা, তাইজুল ইসলাম, জুয়েল, এরা এদের নির্দেশে তারা ওপেন ওইখানে তারা যুবলীগের ছাত্রলীগের প্লাপান ওপেন গুলি চালাইছে ছাত্রদের, নিরীহ ছাত্রদের উপরে, যাদের এত অস্ত্র ছিল না তাদেরকে গুলি চালাইছে। শুধু এইভাবে গুলি চালাইছে ক্ষান্ত হয় নাই, সে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালাইছে। আমার সাথে 3-4 জনের লাশ আমার সামনে পড়ছে, কারো এখানে লাগছে, কারো চোখে লাগছে, কারো মাথায় লাগছে। এবং একটা আরো সবচেয়ে বড় যেটা কথা, সেটা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি ছড়ার পরেও ছাত্রলীগ যুবলীগ তারা করছে কি, ওই এলাকার বিভিন্ন বাসায় বাসায় ঢুকে বাসার ভিতর থেকে, ছাদ থেকে, বারান্দা থেকে ছাত্রদেরকে গুলি চালাইছে। আমি একটা কথা বলতে চাই, এই যে বাংলাদেশের টাকা অপচয় করা হয়েছে গত 50-56 বছর ধরে, একটা লোকের যুদ্ধ কি ওনার বাবা করছে? ওনার বাবাকে একটা গুলি ছুটছে, একটা গুলি ছড়া নাই। ওনার বাবা নেতৃত্ব দিছে, কিন্তু রাজপথে মাঠে ঘাটে যুদ্ধ করছে কিন্তু আমজনতা। বাংলাদেশে তো আর কোন মানুষের জন্মদিন মৃত্যুদিন এইভাবে পালন করা হয় না। হাজার হাজার কোটি টাকা খরচ করছে, টাকা কি ওনার বাপের টাকা ছিল? এই টাকা দিয়ে বাংলাদেশ আরেকটা বাংলাদেশ করা যেত, আমাদের দেশটা ইউরোপ হইতো। আমাদের বিভিন্ন অফিসে বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজি করতো 15ই আগস্টের নাম করে। এটা কি লীলা খেলা? খিচুড়ি, এইখানে যদি কেউ আসে ফুল দিতে, খিচুড়ি রান্না করার চিন্তা করে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এক কথা, জি এটা অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত, কারণ তিনি একটা অপরাধ করে নাই। এই স্বৈরাচার সরকার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে আরো সারা বাংলাদেশের বিভিন্ন মানুষকে উনি যেভাবে অত্যাচার করছে, পিলখানা, সাগররণী, হেফাজত, ছাত্রদের উপরে যেই পরিমাণে উনি অত্যাচার করছেন, যে পরিমাণে হত্যা করছে, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা উচিত, ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত, ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা উচিত চিরতরে। আমার কথা হচ্ছে যে তারা এত ক্ষমতাবান, এত ক্ষমতা তাদের, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা ছাত্র জনতা সবাই আসেন না এখানে, দেখি না আপনাদের কত বড় বুকের পাটা আছে। আপনারা পুলিশ লীগকে সাথে করে নিয়ে, পুলিশের অস্ত্র নিয়ে আপনারা ক্ষমতায় দেখা সাধারণ জনগণকে যেভাবে মারছেন, আসেন না এখানে ভাই, আপনারা আসেন না। ছাত্রলীগ, যুবলীগ এখানে আসেন না। যদি এখানে তারা আসে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসেন। আমাদেরও তো অস্ত্র নাই, আমাদের কাছে এইটা বাংলাদেশের পতাকা আর লাঠি আছে। বাংলাদেশের যদি তাদের জন্ম হয়ে থাকে, শেখ হাসিনা কেন, বাংলাদেশের যত বড় নেতাই হোক, যত সাহসী নেতা আসুক না, আজকে আসুক না, তাদের জন্য আমরা আজকে রাত পাহারা দেব, কালকে সারাদিন পাহারা দিব। কোথাও কোনো শোক দিবস পালন হবে না, শোক দিবস নাই। শোক দিবস পালন করতে হলে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধা যতগুলো মারা গেছে সবাইকে নিয়ে শোক দিবস পালন করতে হবে। এই দেশে কারো একজনের শোক দিবস পালন করার জন্য হাজার হাজার কোটি টাকা নষ্ট হতে দিব না আমরা, ঠিক আছে? আমরা এখন এই যে আজকে ডিজে পার্টি হচ্ছে, এই যে দুষ্ট কোকিল গান বাজাচ্ছে, এই যে জেনারেশন, এখনকার জেনারেশন কেন করছে জানেন? কারণ তারা আওয়ামী লীগের উপরে, জননেত্রী যে কি বালের নেত্রী আমার, এই যে খুনি স্বৈরাচার নেত্রীর উপরে তারা এতটাই ঘৃণা জন্মাইছে যে তারা তাদের ওই দিন যদি গণভবনে যদি শেখ হাসিনাকে পাওয়া যেত, শেখ হাসিনার একটা পশম খুঁজে পাওয়া যেত না কবর দেওয়ার জন্য। মানুষ
এগ্রেসিভ, এতটাই রাগান্বিত হয়ে আছে শুধু একটাই কারণে, তিনি সমস্ত জাতিকে বলছে রাজাকার। ওনার বাবা দেশ স্বাধীন করে নাই, ওনার বাবা এই দেশের প্রধানমন্ত্রী হইতে চাইছিল। ভারতের দালালি করে, ভারতের সহযোগিতা নিয়ে তার আজকে দেশ স্বাধীন করে সে স্বৈরাচার সরকার হয়েছে। শেখ মুজিবুর রহমান কেন মানলো? সে যদি বাংলাদেশে সত্যি সত্যি সেই রকমের জনদরদী নেতা হইতো, তাহলে বাংলাদেশের মানুষ তাকে মানলো কেন? সে অত্যাচারিত ছিল, তার ছেলে পেলে অত্যাচারিত ছিল। হ্যাঁ হ্যাঁ, সে এক নায়কতন্ত্র আওয়ামী লীগ করতে চাইছিল, সে মানুষের মুখের কথা কেড়ে নিছিল, তার ছেলে পেলে সবাই অন্যায় অত্যাচার করতেছিল। তারা বিভিন্ন বড় বড় অফিসার, সরকারি কর্মকর্তাদের বউদেরকে নিয়ে টেনে হিস্টে নিছিল। এগুলোর যখন বিচার দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর কাছে, বঙ্গবন্ধু তখন কথা শুনে নাই, কথা না শুনে তার ছেলেদেরকে আরো সাহস দিছে। এর জন্য ৭৫-এর যে ঘটনা ঘটছে ২০২৪ সালে, সেই ঘটনার পুনরাবৃত্তি হতো যদি উনি পলায় না যেত। উনি না বলে দেশ পলায় যাবে না, উনি না বলে দেশে থাকবে, দেশে থাকতো। উনি কত বড় নেত্রী হয়েছে, কত বড় সাহস হয়েছে, উনি বাংলাদেশে থাকতো। ভাই এ তো পুতাইনা লোক, এ তো টুনটুনি দাঁড়ায় না। এই লোকের যে টুনটুনি, ওই লোকের বন্দুকে তো গুলি দেয়। ও তো মুখে বলতে তার পয়সা লাগে না, মুখে বলতে তার কিচ্ছু লাগে না, এই মুখে বলেই খেলা হবে। কিন্তু ওনার টুনটুনি দাঁড়ায় না, ওনার বিচি আছে কিনা সন্দেহ আছে। ওবায়দুল কাদের একটা বিচি ছাড়া পুরুষ, কাউয়া কাদের একটা মেরুদণ্ডহীন পুরুষ। শুনেন, গায়ের জোরে পুলিশ বাহিনী দিয়ে বহুত করছে, এখন করেন না। ওনার ভাই নোয়াখালী মানুষ বলছিল না যে পলাইলে দরজা খুলে পাইতো না, দরজা খুলে আসলে পায় নাই, দরজায় গুজে পায় নাই, এই ওবায়দুল কাদের পালানোর মতো। শুনেন, এই বাংলাদেশে আমরা যারা ছাত্র জনতা, যারা আম জনতা এবং আমার মনে একটা শিশু এখন আর চায় না এই স্বৈরাচার শেখ হাসিনাকে। সবাই তাকে ঘৃণা করে থুতু ফেলবে। বাংলাদেশে আর কোনদিন মানুষ, কিন্তু সাধারণ ছাত্র, আপনি কেন এসেছেন? এই জনগণের সাথে সামিল হয়ে গেছি, এই জন্য আসছি আমরা। জি না, সেক্ষেত্রে ধ্বংস হয়ে যাক, গোষ্ঠী ছাড় হয়ে যাক, আর চাই না। এই যে অত্যাচার করছে, ছাত্রদের গুলিকে মারছে, অনেক জুলুম অনেক কিছু করছে, দেশে ক্ষতি করছে। দর্শক শুনছিলেন, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডি ৩২ নম্বর কিন্তু এখন পুরো উত্তাল ধানমন্ডি ৩২। এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। নিউজের নাম কি? এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। উত্তাল ধানমন্ডি ৩২, গভীর রাতেও ছাত্ররা পাহারা দিচ্ছেন ধানমন্ডি ৩২। কোনোভাবেই তারা আওয়ামী লীগের যে কর্মসূচি অর্থাৎ শোক দিবস, সেই শোক দিবস তারা কোনোভাবেই পালন করতে দেবেন না, এমনটাই বলতেছেন। এই মুহূর্তে আপনাদেরকে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে সরাসরি যুক্ত করেছি নিউজ এবিসি লাইভে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি ৩২-এ যে আওয়ামী লীগের যে শোক দিবস, সেই শোক দিবস